সকালে বের হয়ে শত মৃত্যুকূপ থেকে বেরিয়ে রাতের বেলা নিরাপদে বাড়ি কোনো রকম যান নিয়ে বাড়ি ফিরে, সেটাই এক বড় আশ্চর্য। আমরা দেখতে পাচ্ছি গত 16 তারিখে এই মাসের মিরপুরে অগ্নিকাণ্ডে প্রায় 16 জনের প্রাণ গিয়েছে। গত পরশু আমরা দেখলাম মেট্রো রেলের বেয়ারিং প্লেট পরে এক নাগরিক মারা গেল। এই নগরে আজকে মানুষ যে জীবিত থাকে, সকালে বের হয়ে শত মৃত্যুকূপ থেকে বেরিয়ে রাতের বেলা নিরাপদে বাড়ি কোনো রকম যান নিয়ে বাড়ি ফিরে, সেটাই এক বড় আশ্চর্য। আজকে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এখানে নাগরিকদের কোনো নিরাপত্তা থাকে না। ঢাকার বিভিন্ন এলাকায় দেখবেন নিরাপদে যাতায়াত করা যায় না, বিভিন্ন ধরনের ছিনতাইয়ের শিকার হতে হয়। কিংবা আধা বেলা কিংবা একদিন বৃষ্টি হলেই দেখা গেছে যে জলাবদ্ধতা আর সেখানে চলাচলের উপযোগী থাকে না। তার মানে একটি দেশের রাজধানী সর্বোচ্চ প্রশাসনিক জায়গা, যেখানে নাগরিকদের ন্যূনতম যে নাগরিক সেবাগুলো, সে সেবাগুলো ন্যূনতমভাবে পাওয়া যায় না। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের তার জীবন জীবিকা এবং তার প্রত্যেকটি বিষয় নিরাপদ করে তুলতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, ঢাকায় যে খালগুলো দখল হয়েছে সেই খালগুলো উদ্ধার করে এই জলাবদ্ধতা দূর করতে হবে। ঢাকার নাগরিকদের একটি সভ্যতার মতো জীবনযাপন করার ব্যবস্থা করতে হবে।